নমস্কার আর স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আমাদের হাতে বাইবেলের বেশ কিছু অংশ রয়েছে, আর সেখান থেকে আমরা একটা বিশেষ প্রথা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, ত্বকচ্ছেদ বা হাল্লে। হ্যাঁ, এই বিষয়টা পুরাতন এবং নতুন নিয়ম দুই জায়গাতেই কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। ঠিক। আজকের আলোচনার মূল লক্ষ্য হল এই প্রথাটার ঐতিহাসিক শিকড় কোথায়, সময়ের সাথে সাথে এর প্রতীকী অর্থটা কিভাবে গভীরতা পেল, আর বাইবেলের যে সামগ্রিক বার্তা সেখানে এর ভূমিকাটা ঠিক কি সেটা একটু বোঝা। এটা তো শুধু একটা শারীরিক চিহ্ন নয়, এর পেছনে কিন্তু অনেক গভীর তাৎপর্য জড়িয়ে আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। আদিপুস্তক জেনেসিসের ১৭ নম্বর অধ্যায়ে আমরা আব্রাহামের গল্পটা পাই। হ্যাঁ, এখানেই তো ঈশ্বর আব্রাহামকে তার আর তার ভবিষ্যৎ প্রজন্মের সমস্ত পুরুষের জন্য ত্বকচ্ছেদের আদেশ দিচ্ছেন, তাই না? একদম তাই। এটাকে বলা হচ্ছে ঈশ্বরের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তির চিহ্ন, যা শরীরে বহন করতে হবে। একদম ঠিক। আদিপুস্তক ১৭ অধ্যায় খুব পরিষ্কার করেই বলছে এটা ঈশ্বরের সাথে আব্রাহাম আর তার বংশধরদের একটা চিরস্থায়ী চুক্তি। আর এই চুক্তিটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই ছিল না। ও, যদি কেউ এই আদেশ পালন না করত, তার পরিণাম ছিল বেশ গুরুতর। তাকে তার নিজের লোকদের মধ্যে থেকে বলতে গেলে বিচ্ছিন্ন করে দেওয়া হতো। কারণটা হলো সে ঈশ্বরের চুক্তি ভঙ্গ করেছে। আচ্ছা। এটা ছিল ঈশ্বরের বেছে নেওয়া প্রজাদের অন্তর্ভুক্তির একটা দৃশ্যমান শারীরিক প্রমাণ। আর এটা আব্রাহামের বংশ বা বীজের মাধ্যমে আসা যে বিশেষ প্রতিশ্রুতি, সেটার সাথেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত ছিল। তার এটা শুধু একটা ধর্মীয় রীতি ছিল না, বরং ঈশ্বরের যে প্রতিশ্রুত পরিকল্পনা তার অংশ হওয়ার এক অপরিহার্য শর্ত ছিল আর কি। ঠিক। আর এই একই সময়ে কিন্তু আব্রাহামের স্ত্রী সারায়ের নাম বদলে সারা রাখা হচ্ছে, আর ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে সারার গর্ভেই ইসাকের জন্ম হবে। হ্যাঁ, ঠিক। কিন্তু ব্যাপারটা কি শুধু আব্রাহামের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল? আমরা পরে দেখি মোশির জীবনে একটা বেশ অদ্ভুত নাটকীয় ঘটনা ঘটে। যাত্রা পুস্তক বা এক্সোডাসের ৪ নম্বর অধ্যায়ে আছে, ঈশ্বর নাকি পথিমধ্যে মোশিকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। হ্যাঁ, এটা সত্যিই এক চমকে দেবার মতো ঘটনা। কিন্তু দেখুন, ঈশ্বর মোশিকে বেছে নিয়েছেন তার নিজের লোক ইসরায়েলকে, যাদের ঈশ্বর আবার প্রথমজাত পুত্র বলছেন, মিশর থেকে উদ্ধার করে আনার মতো একটা মহান দায়িত্ব দিয়ে। কিন্তু সেই মোশি নিজের ছেলের ত্বকচ্ছেদ করতে অবহেলা করেছিলেন। এই ত্বকচ্ছেদ কিন্তু শুধু একটা প্রথা ছিল না, এটা ছিল ইসরায়েলের ঈশ্বরের প্রথমজাত হওয়ার যে মর্যাদা, তারই একটা প্রতীক। ও আচ্ছা। মোশির এই ব্যর্থতা, এই অবহেলা ঈশ্বরকে এতটাই ক্রুদ্ধ করেছিল যে তিনি তাকে শাস্তি দিতে প্রস্তুত ছিলেন। তার ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালনের জন্য চুক্তির প্রতি বিশ্বস্ত থাকাটা ছিল ভীষণ জরুরি, শুধু ব্যক্তিগত জীবনে নয়, নেতা হিসাবেও। ঠিক তাই। দেখুন না, মোশির স্ত্রী শিপ্পোরা তখন কি করলেন? তিনি দ্রুত ছেলের ত্বকচ্ছেদ করে সেই কর্তিত অংশ মোশির পায়ের কাছে ফেলে দিয়ে বলে উঠলেন, তুমি আমার রক্তাক্ত বর। আচ্ছা। এই যে দ্রুত পদক্ষেপ, এটাতেই মোশির জীবন রক্ষা পায়। এটা খুব জোরালোভাবেই বুঝিয়ে দেয় যে ঈশ্বরের কাজে নেতৃত্ব দেওয়ার পূর্বশর্ত হল তার চুক্তির প্রতি সম্পূর্ণ অনুগত থাকা। এখানে কোনো আপোষের জায়গা ছিল না। বোঝা গেল। বিষয়টা বেশ গভীর। এরপর আমরা দেখি জিওশুয়ের সময়ে কনান দেশে প্রবেশের ঠিক আগে প্রান্তরে জন্ম নেওয়া পুরো একটা প্রজন্মের ত্বকচ্ছেদ করা হচ্ছে। হ্যাঁ, জিওশুয়ার বইতে আছে। যারা মিশর থেকে বেরিয়ে এসেছিল তারা তো ত্বকচ্ছেদিত ছিল, কিন্তু মরুভূমিতে ৪০ বছর ধরে যাদের জন্ম, তারা এই চিহ্ন পায়নি। কেন হঠাৎ করে আবার এই প্রথার প্রয়োজন পড়ল? জিওশুয়ার বইয়ের ৫ নম্বর অধ্যায়ে যের কারণটা ব্যাখ্যা করে। সেখানে বলা আছে এটা করা হয়েছিল মিশরের অপমান দূর করার জন্য। মিশরের অপমান? হ্যাঁ, দেখুন মিশর থেকে বেরিয়েছিল, তারা ঈশ্বরের চুক্তির চিহ্ন বহন করত, কিন্তু প্রান্তরে জন্ম নেওয়া যে নতুন প্রজন্ম, তারা সেই চিহ্ন পায়নি। তারা তখনও যেন মিশরের দাসত্বের গ্লানি বয়ে বেড়াচ্ছিল। প্রতিশ্রুত দেশে ঢোকার আগে তাদের আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের সঙ্গে নিজেদের চুক্তিকে নবায়ন করতে হতো এবং মিশরের অতীতের অপমান থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে হতো। তাই এই গণত্বকচ্ছেদ, এটা ছিল একটা জাতির নতুন শুরু, ঈশ্বরের প্রতি তাদের বিশ্বস্ততার প্রকাশ। বাহ! তাহলে শুরুতে যা ছিল ঈশ্বরের সাথে চুক্তির একটা শারীরিক চিহ্ন,
তা ধীরে ধীরে একটা জাতির আত্মপরিচয় আর ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার প্রতীক হয়ে উঠল। একদম। কিন্তু বাইবেলের পরের দিকে লেখাগুলো তো আরও এক ধাপ এগিয়ে যায়, তাই না? সেখানে আমরা হৃদয়ের তকছেদ বা অতচ্ছিন্ন কানের মতো কথা পাই, যেমন ধরুন লেভীয় পুস্তক, দ্বিতীয় বিবরণ বা জিরোমিয়া ভাববাদীর বইতে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর অর্থ কি? এটা তো আর আক্ষরিক অর্থে নেওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। এখানে তক্ষচ্ছেদের ধারণাটা শারীরিক স্তর ছাড়িয়ে এক গভীর আধ্যাত্মিক অর্থে প্রবেশ করে। হৃদয়ের তক্ষচ্ছেদ বলতে আসলে বোঝানো হচ্ছে এক গভীর অভ্যন্তরীণ পরিবর্তন। আচ্ছা। এটা বাহ্যিক কোনো চিহ্ন নয়, বরং ভেতরের রূপান্তর। বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে, যেমন একগুয়েমি বা জেদ ত্যাগ করা, তোমরা আর অনমনীয় গ্রীবা হইও না, নিজেদের কঠিন হৃদয়কে ঈশ্বরের সামনে নম্র করা, ঈশ্বরের বাক্য শোনার জন্য নিজেদের কানকে প্রস্তুত রাখা। মানে শোনার জন্য তৈরি হওয়া। হ্যাঁ, যেমন বলা হয়েছে তাদের কান অতক্ষচ্ছিন্ন, তাই তারা শুনতে পায় না। আর সর্বোপরি নিজেদের সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করা, তোমাদের হৃদয়ের চামড়া কেটে ফেলো এবং সদাপ্রভুর হও। দ্বিতীয় বিবরণের ৩০ অধ্যায় তো সরাসরি বলছে যে ঈশ্বর নিজেই তাদের হৃদয়ের তক্ষচ্ছেদ করবেন, যাতে তারা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারে এবং জীবন লাভ করে। তার মানে ঈশ্বর শুধু বাইরের আনুগত্য চাননি, তিনি চেয়েছিলেন ভেতরের পরিবর্তন, একটা নতুন হৃদয় যা তার প্রতি অনুগত আর প্রেমপূর্ণ হবে। একদম। শারীরিক চিহ্নটা তখন গৌণ হয়ে আসছে, ভেতরের অবস্থাটাই মুখ্য। আচ্ছা, আমাদের হাতে থাকা উৎসগুলোতে একটা বিশেষ সংযোগের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তক্ষচ্ছেদকে আদিপুস্তক 3.15-এর প্রতিশ্রুতির সঙ্গে যুক্ত করা হয়েছে। সেই যে নারীর বংশধর যিনি সর্পের মাথা চূর্ণ করবেন। ও হ্যাঁ, তক্ষচ্ছেদ কিভাবে এই আদি প্রতিশ্রুতির প্রতি বিশ্বাসকে প্রকাশ করে, এটা তো একটা বেশ চমকপ্রদ ব্যাখ্যা। হ্যাঁ, এটা একটা গভীর ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা যা উৎসগুলো তুলে ধরেছে। এই দৃষ্টিকোণ অনুযায়ী আব্রাহামের তক্ষচ্ছেদ কেবল একটা চুক্তির চিহ্ন ছিল না, এটা ছিল ঈশ্বরের সেই আদিম প্রতিশ্রুতির উপর তার গভীর বিশ্বাসের এক কর্মময় প্রকাশ। কোন প্রতিশ্রুতি? সেই যে মানবজাতিকে পাপ ও মৃত্যুর হাত থেকে উদ্ধারকারী নারীর বংশধর বা মাসিহা, তিনি তার নিজের বংশধারার মধ্যে দিয়ে আসবেন। এই বিশ্বাসটা এতটাই গভীর ছিল যে আব্রাহাম প্রতীকীভাবে বংশের উৎসের তক্ষচ্ছেদ করার মাধ্যমে সেই বিশ্বাসকে শিলমোহর দিয়েছিলেন। ও আচ্ছা। এটা ছিল তার নিঃশর্ত আস্থা আর সমর্পণের চিহ্ন। উৎসগুলো আরও বলছে যে এই মাসিহে বিশ্বাস করার অর্থই হল পাপকে অস্বীকার করা, পাপকে জীবন থেকে ছেঁটে ফেলা, কারণ সেই মাসিহে এসেই পাপীদের বিচার করবেন। যেমন যাকব তার চিঠিতে লিখেছেন, বিশ্বাস যদি কর্মে প্রকাশ না পায় তবে তা তো মৃত। তাই তক্ষচ্ছেদ ছিল আব্রাহামের জীবন্ত বিশ্বাসের এক শারীরিক স্বাক্ষর। এটা সত্যিই এক অন্যরকম আলো ফেলছে পুরো বিষয়টার উপর। তাহলে তক্ষচ্ছেদ শুধু চুক্তি বা পরিচ্ছন্নতার বিষয় নয়, বরং এটা মাসিহের আগমনের প্রতিশ্রুতির উপর এক গভীর বিশ্বাসের প্রতীকী কাজও ছিল। ঠিক তাই। কিন্তু যখন আমরা নতুন নিয়মে আসি, বিশেষ করে প্রেরিত পৌলের লেখা পড়ি, তখন মনে হয় যেন এই শারীরিক তক্ষচ্ছেদের গুরুত্ব অনেকটাই কমে গেছে। হ্যাঁ, মনে হয়। রোমিও বা গালাতীয়দের কাছে লেখা চিঠিতে তিনি তো বলছেন, তক্ষচ্ছেদ হওয়া বা না হওয়াটা বড় কথা নয়। কেন এই পরিবর্তন? আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন। নতুন নিয়মে এসে তক্ষচ্ছেদের অর্থের একটা বিরাট রূপান্তর ঘটে। পৌল খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেন যে ঈশ্বরের চোখে কে প্রাকৃত ইহুদি বা কার তক্ষচ্ছেদ প্রাক্য মা, সেটা বাইরের চিহ্ন দিয়ে ঠিক হয় না, তাই তো? একদম। সেটা বাইরের চিহ্ন দিয়ে নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় ভেতরের অবস্থা দিয়ে, হৃদয়ের পরিবর্তন দিয়ে, যা ঈশ্বরের আত্মা করেন, কোনো লিখিত নিয়ম বা শাস্ত্রীয় বিধি নয়। আচ্ছা। গালাতীয়দের কাছে লেখা চিঠিতে তিনি আরও এক ধাপ এগিয়ে বলছেন, তক্ষচ্ছেদ বা অতক্ষচ্ছেদ এগুলোর কোনো মূল্যই নেই। আসল বিষয় হল নতুন সৃষ্টি হওয়া। নতুন সৃষ্টি? হ্যাঁ, অর্থাৎ খ্রিস্টের মাধ্যমে সম্পূর্ণ নতুন মানুষে রূপান্তরিত হওয়া। তিনি এমনকি মনে করিয়ে দেন যে স্বয়ং আব্রাহামও তক্ষচ্ছেদ লাভের আগেই তার বিশ্বাসের জন্য ধার্মিক বলে গণিত হয়েছিলেন। ও তাই তো। তক্ষচ্ছেদ ছিল তার সেই বিশ্বাসের একটা চিহ্ন বা শিলমোহর মাত্র, ধার্মিকতার উৎস নয়।
তাহলে শারীরিক প্রথাটা তার আগের অপরিহার্য গুরুত্ব হারাচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকটাই। কিন্তু কলসীয়দের কাছে লেখা চিঠিতে পৌল আবার খ্রিস্টের তকছেদ বলে এক নতুন ধারণার কথা বলছেন এবং সেটাকে বাপ্তিস্মের সাথে যুক্ত করছেন। এই খ্রিস্টের তকছেদ জিনিসটা ঠিক কি, আর বাপ্তিস্মের সঙ্গেই বা এর যোগসূত্র কোথায়? পৌল এখানে একটা গভীর আধ্যাত্মিক সত্য ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, খ্রিস্টের অনুসারীরা এক ভিন্ন ধরনের তকছেদ লাভ করেছে, যা মানুষের হাতে করা হয়নি। এটাই খ্রিস্টের তকছেদ। আচ্ছা। এর মানে হল পুরনো পাপ স্বভাব বা মাংসিক শরীরকে জীবন থেকে বাদ দেওয়া বা ত্যাগ করা। এটা হল পুরনো আমির মৃত্যু। এই আধ্যাত্মিক তকছেদ কিভাবে লাভ করা যায়? খ্রিস্টের মৃত্যু এবং পুনরুত্থানে বিশ্বাস করার মাধ্যমে, তার সঙ্গে একাত্ম হওয়ার দ্বারা। আর এই একাত্মতারই বাহ্যিক প্রতীক বা চিহ্ন হল বাপ্তিস্মা। ও, বাপ্তিস্মা। সমাধিস্থ হই, যাতে আমরাও তার পুনরুত্থানের শক্তিতে এক নতুন জীবন যাপন করতে পারি। ঠিক। সুতরাং বাপ্তিস্মা এখন পুরাতন নিয়মের তক্ষছেদের স্থান নিয়েছে। এটা এখন খ্রিস্টের সঙ্গে একতার নতুন চিহ্ন, যা পাপের প্রতি মৃত হওয়া এবং পবিত্র আত্মার দ্বারা নতুন জীবন লাভ করাকে নির্দেশ করে। তাহলে বলা যায় তক্ষছেদ ছিল ছায়া? একদম। বলা যায় পুরাতন নিয়মের তক্ষছেদ ছিল ভবিষ্যতের বাস্তবতার একটা ছায়া বা পূর্বাভাস, আর খ্রিস্টে প্রাপ্ত বাপ্তিস্ম এবং নতুন জীবন হল সেই আসল বাস্তবতা। ছায়া থেকে বাস্তবে উত্তরণ। দারুণ বলেছেন। এই আলোচনাটা মনে হচ্ছে একটা বৃহত্তর লক্ষ্যের দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের উৎসগুলোতে বারবার প্রথম জাত হওয়া বা ঈশ্বরের প্রতিমূর্তিতে গড়ে ওঠার কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। আদিপুস্তকের শুরুতেও তো মানুষকে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করার কথা ছিল। এই তকছেদ বা এখনকার বাপ্তিস্ম, এই বিষয়গুলো কিভাবে ঈশ্বরের সেই মূল উদ্দেশ্যের সাথে সম্পর্কিত? খুবই সুন্দর প্রশ্ন। হ্যাঁ, চূড়ান্ত লক্ষ্য এটাই, আধ্যাত্মিক পরিপক্কতায় পৌঁছানো, ঈশ্বরের চরিত্রকে নিজেদের জীবনে প্রতিফলিত করা এবং সৃষ্টির শুরুতে মানুষকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে সৃষ্টিকে ভালোবাসা এবং তার যত্ন নেওয়া, তা পূরণ করা। মানে আদিপুস্তক 1:18 আদেশ? ঠিক। তকছেদ বা বাপ্তিস্ম হল এই রূপান্তরের পথে প্রবেশদ্বার। এর মাধ্যমে মানুষ তার পুরনো পাপ স্বভাবের প্রতি মৃত হয় এবং পবিত্র আত্মার শক্তিতে ঈশ্বরের ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে শুরু করে। পৌল যেমন গালাতীয়দের লিখেছেন, যারা খ্রিস্টের, তারা তাদের পুরনো স্বভাবকে তার সমস্ত মন্দ কামনা বাসনাসহ ক্রুশে দিয়েছে। এটা একটা চলমান প্রক্রিয়া, যেখানে বিশ্বাসীরা ধীরে ধীরে খ্রিস্টের মতো হয়ে ওঠে। আচ্ছা। উৎসগুলো বলছে এই প্রক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই শয়তানের সেই পুরনো অভিযোগ। ইয়োবের বইয়ের মতো? হ্যাঁ, যেমন আমরা ইয়োবের বইতে দেখি যে মানুষ স্বার্থ ছাড়া ঈশ্বরকে ভালোবাসতে বা তার আজ্ঞা মানতে পারে না, সেই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয়, আর ঈশ্বরের ধার্মিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এই যাত্রার চূড়ান্ত পরিণতি ঘটবে শেষ দিনে, পুনরুত্থান বা রূপান্তরের মধ্যে দিয়ে, যখন বিশ্বাসীরা সম্পূর্ণ মহিমাময় নতুন দেহ লাভ করবে এবং চিরকালের জন্য ঈশ্বরের সাথে থাকবে। তার মানে তক্ষচ্ছেদ থেকে শুরু করে বাপ্তিস্ম আর তারপর ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়া, এটাই যেন পুরো বাইবেলের আখ্যানে নিহিত আধ্যাত্মিক যাত্রাপথ বলা যেতে পারে। কিন্তু উৎসগুলো এটাও উল্লেখ করছে যে যদিও ঈশ্বর প্রথমে ইসরায়েল জাতিকে বেছে নিয়েছিলেন, তাদের অনেকেই এই পথ অনুসরণ করেনি, বরং প্রত্যাখ্যান করেছিল। হ্যাঁ, এটাও সত্যি। আর এখন নতুন নিয়মের যুগে অইহুদি বা পরজাতীয়রাই মূলত বিশ্বাসের মাধ্যমে আব্রাহামের প্রকৃত সন্তান এবং ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার সুযোগ পাচ্ছে। রোমিও বা গালাতীয়দের চিঠিতে তো এমনটাই বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে। তাহলে কি ইসরায়েলের জন্য গল্পটা এখানেই শেষ? উৎসগুলো খুব স্পষ্ট করে যে ঈশ্বরের প্রজা হওয়ার মাপকাঠি শারীরিক বংশপরিচয় নয়। যোহন বাপ্তাইজক যেমন বলেছিলেন, ঈশ্বর চাইলে পাথর থেকেও আব্রাহামের সন্তান উৎপন্ন করতে পারেন। ঠিক। আসল বিষয় হল বিশ্বাস, আব্রাহামের মতো বিশ্বাস। তবে পৌল রোমিওদের কাছে লেখা চিঠিতে, বিশেষ করে 11 অধ্যায়ে, একটা ভবিষ্যতের আশার কথাও বলেছেন। ও। তিনি ইঙ্গিত দিচ্ছেন যে ঈশ্বর ইসরায়েলকে পুরোপুরি বাতিল করে দেননি, বরং পরজাতীয়দের প্রতি ঈশ্বরের করুণা দেখে অনেক ইহুদি ঈর্ষান্বিত হবে এবং তারাও একদিন খ্রিস্টের ওপর বিশ্বাসে ফিরে আসবে। এটা ঈশ্বরের পরিকল্পনারই অংশ। আচ্ছা। শেষ পর্যন্ত খ্রিস্টের মধ্যে ইহুদি বা অ-ইহুদি এই ভেদাভেদ মুছে যায়।
বিশ্বাসের মাধ্যমে সকলেই এক, সকলে ঈশ্বরের সন্তান এবং আব্রাহামের আধ্যাত্মিক বংশধর। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম। তক্ষছেদ প্রথাটা শুরু হয়েছিল ঈশ্বরের সাথে আব্রাহামের বংশের চুক্তির এক শারীরিক চিহ্ন হিসেবে। কিন্তু সময়ের সাথে সাথে এর অর্থ গভীরতর হয়েছে। এটা হয়ে উঠেছে অভ্যন্তরীণ আনুগত্য, মসীহের উপর বিশ্বাস এবং পাপ বর্জনের প্রতীক। ঠিক। আর নতুন নিয়মে এসে খ্রিস্টের কাজ এবং পবিত্র আত্মার মাধ্যমে এই প্রথা তার চূড়ান্ত আধ্যাত্মিক পরিপূর্ণতা খুঁজে পেয়েছে, বাপ্তিস্মা এবং হৃদয়ের পরিবর্তনে। হ্যাঁ। আর এই সম্পূর্ণ যাত্রার মূল লক্ষ্য হল ঈশ্বরের প্রতিমূর্তিতে ধীরে ধীরে রূপান্তরিত হওয়া। একদম সারসংক্ষেপ এটাই। আর উৎসের আলোকে শেষ যে কথাটা যোগ করা জরুরি মনে করছি, তা হলো ফোকাসটা কোনো বাহ্যিক আচার অনুষ্ঠানের ওপর নয়, বরং এর পেছনের আধ্যাত্মিক বাস্তবতার ওপর। ভেতরের বাস্তবতা। হ্যাঁ, সেই বাস্তবতাটা কি? তা হল পাপপূর্ণ পুরনো স্বভাবের প্রতি মৃত হওয়া, পবিত্র আত্মার পরিচালনায় ঈশ্বরের প্রতি বাধ্যতায় জীবনযাপন করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধ্যাত্মিকভাবে খোলা বা তকছেদ করা হৃদয় ও কান দিয়ে ঈশ্বরের বাক্য সত্যি শোনা ও তা পালন করার ইচ্ছা। স্তিফানের অভিযোগের মতো। ঠিক। প্রেরিত স্তিফান যেমন অভিযোগ করেছিলেন, অনেকের কান ও হৃদয় অতচ্ছিন্ন থাকার কারণে তারা ঈশ্বরের কথা শুনতে বা মানতে পারছিল না। উৎসগুলো যেমন ইঙ্গিত দেয়, শেষ বিচারে আমাদের বাহ্যিক পরিচয় বা কার্যাবলী নয়, বরং এই ভেতরের অবস্থা, আমাদের হৃদয়ের প্রকৃত রূপান্তরই আমাদের অনন্তকালীন পরিণতি নির্ধারণ করবে। দারুণ একটা গভীর আলোচনা হলো আজ। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। কারো পটভূমি, ইতিহাস বা পূর্ববর্তী বিশ্বাস যাই হোক না কেন, আজকের এই আধুনিক জীবনে ব্যক্তিগত অভিজ্ঞতায় এই ত্বকছেদ করা হৃদয় বা শুনতে সক্ষম কান থাকার অর্থ আসলে কি হতে পারে? এটা নিয়ে নিশ্চয়ই ভাবার অবকাশ আছে। একদম। আজ এখানেই শেষ করছি। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, এখানেই।